টিজেড কুকিংয়ে স্বাগতম। আপনাদের সবাইকে শুভেচ্ছা গ্রহণ করুন। আমরা একেবারে গ্রামীণ রান্নায় ফিরতে চাই। মাটির হাঁড়িতে রান্না হবে আজকে, মাটির চুলায় খড়ি দিয়ে, সরিষার তেল দিয়ে রান্না হবে পুরোটাই। মাটির হাঁড়িতে সরিষার তেল, খড়ির চুলায়, গ্রামীণ সেই আমাদের আদি পুরুষেরা যেভাবে ঠিক রান্না করতেন, আমরা সেই স্বাদটা ফিরে পেতে চাই। গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে, রসুন, গোটা রসুন, পেঁয়াজ, রসুন, গরম মশলা অল্প পরিমাণে দিয়ে দেওয়া হয়েছে মাটির হাঁড়িতে। এগুলি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমরা বাকি যে মশলা দিতে হয় সেই মশলাগুলি ব্যবহার করব। রান্না হবে গরুর মাংস। মাটির হাঁড়িতে গরুর মাংস ভুনা করা হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি যে ভিডিওটি ভালো লাগবে। মাটির হাঁড়ি দ্রুত গরম হয় না, আবার গরম হলে কিন্তু সহজে ঠান্ডা হয় না। এ কথা আমরা মোটামুটি অধিকাংশ মানুষ মনে প্রাণে বিশ্বাস করে যে মাটির হাঁড়ির রান্না কিন্তু স্বাদ বেশি হয়। কেন হয় সেটি একটি গবেষণার ব্যাপার, কিন্তু স্বাদ বেশি হয় মাটির হাঁড়িতে, এটি আমরা বিশ্বাস করি। এবারে বাটা মশলাগুলি আমরা মাটির পাতিলে দিয়ে দিলাম আমরা। এর মধ্যে রয়েছে আদা, জিরা, মরিচ, এগুলি আমরা বেটে নিয়েছি। আমরা অন্তত 4 থেকে 5 মিনিট এগুলি এখানে এভাবে কষিয়ে নিব। প্রথমে আমরা কিছু তেজপাতা ইতিমধ্যেই দিয়ে দিলাম। এখানে প্রায় 1.5 কেজি মাংস, গরুর মাংস আমরা রান্নার জন্য নিয়েছি। মশলাগুলি ভুনা করা প্রায় হয়ে গেছে। এখন আমরা এর সঙ্গে মাংস দিয়ে দেবো। এখানে এই মাটির হাঁড়িতে মাংস এখনই দিয়ে দেবো আমরা। মাংসগুলি তসলিমা দিয়ে দিচ্ছে। মাটির হাঁড়িতে মাটির চুলায় সরিষার তেল দিয়ে গরুর মাংস ভুনা হচ্ছে, সঙ্গে রয়েছে গোটা রসুন। আমরা মাটির হাঁড়িতে ঢেকে দিয়েছি। আমরা মাংস কষিয়ে নেব কিছুক্ষণ। মাংস কষানো চলছে, এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই মাংস ভালোভাবে। আমাদের পূর্বপুরুষেরা মাটির চুলায় খড়ি দিয়ে রান্না করতেন মাটির হাঁড়িতে। আমরা আবারও মাটির হাঁড়িতে রান্না করে সেই পূর্বপুরুষদের রান্নার স্বাদ ফিরে পেতে চাই। কিছু টমেটো আমরা মাংসের সঙ্গে দিয়ে দিলাম, আর কিছু গরম মশলা বাটা সেগুলি আমরা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আবারও আমরা এই মাটির হাঁড়িটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আরও কিছুক্ষণ রান্না হতে থাকবে। আরও কিছুক্ষণ আমরা এভাবে কষিয়ে নেব মাংস। একটা অন্য ধরনের ফ্লেভার কিন্তু আমি পাচ্ছি। সরিষার তেল, রসুন, গরুর মাংস মাটির হাঁড়িতে ভুনা, একটা অন্য ধরনের স্বাদের গন্ধ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। সরিষার তেল দিয়ে মাটির হাঁড়িতে গরুর মাংসের রান্না তসলিমার রান্নাঘরের নতুন সংযোজন।
যেটি প্রথমেই বলছিলাম যে আমরা ফিরতে চাই আমাদের আদি পুরুষের রান্না শৈলীতে। আমাদের আদি পুরুষেরা মাটির হাঁড়িতে রান্না করতেন, মাটির চুলায়, মাটির খড়ি মানে জ্বালানি কাঠ দিয়ে। আমরা সেইভাবেই শুরু করেছি পিজেড কুকিংয়ে। মাটির হাঁড়িতে সরিষার তেল দিয়ে, গোটা রসুন দিয়ে গরুর মাংসের ভুনা। রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। একটা নতুন ঘ্রাণ অর্থাৎ সুঘ্রাণ, স্বাদের একটা ঘ্রাণ কিন্তু আমি পাচ্ছি। আপনারা যারা পাচ্ছেন না দুঃখিত, তবে দাওয়াত রইল তসলিমা কুকিংয়ে। তসলিমার রান্নাঘরে আপনি যে কোনো দিন চলে আসতে পারেন, আজকেও আসতে পারেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আবার নতুন অন্য কোনো আরেকটি ভিডিওতে। মাটির হাঁড়িতে মাটির চুলায় সরষের তেল দিয়ে গরুর মাংস ভুনার রান্নাটা একেবারে শেষ হয়েছে এবং মাংসটা আমরা মাটির হাঁড়ি থেকে উঠিয়ে মাটির আরেকটি পাত্রে নিয়েছি। এই পাত্র থেকেই আমরা মাংস সবার পাতে পরিবেশন করব।